ফুটবল দুনিয়া থেমে যাবে এক ম্যাচের জন্য। 26শে মার্চ ব্রাজিল বনাম ফ্রান্স, বাঘ-সিংহের লড়াই। কে জিতবে এই যুদ্ধ? একদিকে ব্রাজিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ইতিহাসের সবচেয়ে গ্ল্যামারাস দল। অন্যদিকে ফ্রান্স, বর্তমান সময়ের সবচেয়ে ব্যালেন্স আর শক্তিশালী স্কোয়াড। এই ম্যাচে কারো থেকে কেউই কম না। দুই দলই নামছে জেতার লক্ষ্য নিয়ে। দুই দলই প্রস্তুত নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। ফ্রান্সের দিকে তাকালে দেখা যায় একেবারে পারফেক্ট একটা টিম। ডিফেন্সে শক্ত দেয়াল, মিডফিল্ডে কন্ট্রোল, আর আক্রমণে ভয়ঙ্কর স্পিড আর ফিনিশিং। কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, রায়ান চেরকি, মাইকেল ওলিসে, এই নামগুলোই যথেষ্ট বুঝিয়ে দেয় কতটা বিস্ফোরক হতে পারে তাদের আক্রমণ। বড় ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতাও এই দলের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে ব্রাজিল, নতুনদের নিয়ে গড়া হলেও এই দলটার মধ্যে আছে সেই পুরনো ব্রাজিলিয়ান ম্যাজিক। ভিনিসিয়াস, রাফিনহা উইং দিয়ে এমন গতি আর স্কিল নিয়ে আসবে যা যে কোনো ডিফেন্সকে ভেঙে দিতে পারে মুহূর্তেই। আর সামনে ম্যাথিউস কুনহা, যে সুযোগ পেলেই গোল করতে প্রস্তুত। এই ম্যাচটা আসলে দুই স্টাইলের লড়াই। ফ্রান্স খেলবে সংগঠিত হিসেবেই ফুটবল, আর ব্রাজিল খেলবে মুক্ত, আক্রমণাত্মক, স্কিল ভিত্তিক ফুটবল। ফ্রান্স চাইবে ম্যাচ কন্ট্রোল করতে, ধীরে ধীরে আক্রমণ গড়তে, আর ব্রাজিল চাইবে গতি দিয়ে ম্যাচ ভেঙে দিতে, হঠাৎ করেই গোল করে বসতে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই ম্যাচে কোনো পরিষ্কার ফেভারিট নেই, কারণ একদিকে আছে অভিজ্ঞতা, অন্যদিকে আছে প্রতিভা আর গতি। একটা মুহূর্ত, একটা ভুল, একটা ম্যাজিক এই ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে। শেষ পর্যন্ত এটা শুধু একটা ম্যাচ না, এটা দুই ফুটবল দর্শনের লড়াই, দুই শক্তির লড়াই, বাঘ আর সিংহের লড়াই। 26শে মার্চে দেখা যাবে কে আসল রাজা, মাঠে নয় ফুটবল দুনিয়ায়। আপনার মতে এই যুদ্ধ কারা জয় করবে? কমেন্টে জানান।